আমিলা আপনি যেমনটি বলছিলেন, আমি রাজধানী খ্যাত চাঁপানবাবগঞ্জের বিস্তীর্ণ আমবাগানে এখন দেখা মিলেছে আগাম মুকুলের। আবহাওয়া অনুকূলে থাকলে এবার প্রায় ৮০% গাছে ইতিমধ্যে মুকুল এসেছে। পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই চলবে মুকুল আসার সময়, এমনটা জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। আর এই মুকুলকে ঘিরে নতুন স্বপ্ন দেখছেন চাষিরা, তবে সামনে রয়েছে নানা চ্যালেঞ্জও। এই মুহূর্তে চাঁপানগঞ্জ আমবাগানগুলোতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। ভালো ফলনে আশায় কেউ সেচ, স্প্রে, আবার কেউ নিয়মিত গাছ পর্যবেক্ষণে ব্যস্ত সময় পার করছেন। তো চাষিরা বলছেন যে এবারের মুকুল এখন পর্যন্ত ভালো এসেছে। আবহাওয়া অনুকূলে থাকলে তারা গতবারের তুলনায় ভালো ফলনের আশা করছেন। তবে ঝড় বৃষ্টি, অতিরিক্ত তাপমাত্রা কিংবা রোগবালাই নিয়ে কিছুটা শঙ্কা বরাবরের মতোই রয়েছে। এছাড়া আম উদ্যোক্তারা বলছেন যে উৎপাদন বাড়লেও প্রতি বছর ২০ থেকে ২৫% বাড়ছে পরিচর্যা খরচ। সেক্ষেত্রে সার, কীটনাশক, শ্রমিক, মজুরি সবকিছুর দাম বেড়ে যাওয়ায় লাভের জায়গাটা দিন দিন সংকুচিত হচ্ছে। তাদের দাবি যে আমের ন্যায্য মূল্য নিশ্চিত করা, রপ্তানি বাড়ানো এবং প্রক্রিয়াজাত শিল্প গড়ে তুলতে কার্যকর উদ্যোগ নিতে হবে, না হলে সম্ভাবনাময় এই খাত টেকসই হবে না। তো আমের মুকুলের এই সময়টি সবচেয়ে সংবেদনশীল এবং আম বিজ্ঞানীরা বলছেন যে বিশেষ করে রোগ পোকার আক্রমণ, আবহাওয়ার হঠাৎ পরিবর্তন এবং অতিরিক্ত কুয়াশা বা তাপমাত্রা ওঠানামা বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। তাদের পরামর্শ যে সঠিক মাত্রায় পালায় ব্যবস্থাপনা, নিয়মিত পর্যবেক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী স্প্রে নিশ্চিত করতে হবে। এছাড়া কৃষি বিভাগ জানিয়েছে যে এবার জেলায় ৩৭,৪87 হেক্টর জমিতে আমের চাষ হয়েছে এবং উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ৪,৮৫,০০০ মেট্রিক টন। আবহাওয়া অনুকূলে থাকলে এবার মুকুল এবং ফলন গতবারের তুলনায় ভালো হতে পারে বলে আশাবাদী তারা। তো সব মিলিয়ে সামনে প্রকৃতি আর বাজার যদি সহায় হয়, তবে এই ছোট মুকুলগুলোই কয়েক মাস পর হয়ে উঠবে চাষিদের স্বপ্ন পূরণের বড় ভরসা। মিলা। জি, ধন্যবাদ আপনাকে। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে।